নমস্কার বন্ধুরা, আজকের রাতের আবহাওয়ার বিস্তারিত আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আবহাওয়াতে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ জুড়ে সক্রিয় রয়েছে বর্ষার পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গ বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। তাই আজ রাতে আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে কি ধরনের সতর্কতা রয়েছে, সবকিছুই ধাপে ধাপে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। কলকাতা ও আশেপাশের রাজ্যের এলাকার আবহাওয়া। কলকাতা ও আশেপাশের এলাকার আবহাওয়া। প্রথমেই বলি কলকাতার আবহাওয়া নিয়ে। আজ কলকাতায় সারাদিন আকাশ মূলত মেঘলা থাকতে পারে। মাঝে মাঝেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আবার কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়া দেখা দিতে পারে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 26 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আর্দ্রতার কারণে বৃষ্টি না থাকলেও অনেক সময় আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক মনে হতে পারে। তাই রাতের বাইরে বের হলে আকাশের পরিস্থিতির দেখে বের হওয়াই ভালো। দক্ষিণবঙ্গের আবহাওয়া। এবার আসি দক্ষিণবঙ্গের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির কোথাও কোথাও একটানা বৃষ্টি হলেও নিচু এলাকায় জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। রাস্তায় পিছলও হতে পারে। হাওড়া, হুগলি, 24 পরগনা। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়াও হতে পারে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ, বড় গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির আশেপাশে দাঁড়ানো এড়িয়ে চলুন। দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী এলাকায় আবহাওয়া পরিবর্তন তুলনামূলকভাবে বেশি অনুভূত হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেকদিকে পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনাও হতে পারে। তাই এই এলাকার মানুষজনকে রাতের দিকে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়ার খবর। এবার উত্তর পশ্চিম এবং মধ্য দক্ষিণবঙ্গের দিকে আসে। বীরভূমে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত এবং দমকা হাওয়াও হতে পারে। মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে আজ রাতের দিকে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। তাই যারা রাতে বাইরে কাজে বেরোবেন তারা আবহাওয়ার পরিস্থিতি দেখে বের হওয়াই ভালো। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে রাস্তার পরিস্থিতি পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতাও কমে যেতে পারে। তাই পাহাড়ি রাস্তায় চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার। সমুদ্র ও মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা। আজকের আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সমুদ্রের পরিস্থিতি। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতি প্রায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে এবং দমকা হাওয়ার গতি আরও বাড়তে পারে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের অন্যান্য রাজ্যের আবহাওয়া। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও বেশ কিছু রাজ্যে আবহাওয়া ভারী বৃষ্টির পরিস্থিতি রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়খণ্ডে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিচু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়াও বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু রাজ্যে বজ্রপাত, দমকা হাওয়া এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়া। আগামী কয়েকদিনেও পশ্চিমবঙ্গের বর্ষার প্রভাব পুরোপুরি কমছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আগামী কাল থেকে পার্শ্ববর্তী এলাকায় কয়েকদিন দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতের জন্য সতর্কতা। এবার জেনে নিন আজ রাতে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে। বজ্রপাত শুরু হলে খোলা জায়গায় দাঁড়াবেন না। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে এড়িয়ে চলুন।
বাড়ির বাইরে থাকলে সম্ভব হলে নিরাপদ ও পাকা স্থানে আশ্রয় নিন। দমকা হাওয়ার সময় জানলা, বারান্দা এবং ছাদে থাকা হালকা জিনিসপত্র নিরাপদ স্থানে রাখুন। অতিরিক্ত বৃষ্টির সময় নিচু রাস্তা দিয়ে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। আর সমুদ্রের উপকূলীয় মানুষদের এবং মৎস্যজীবীরা আবহাওয়া দপ্তরের নির্দেশনা মেনে চলুন। সব মিলিয়ে আজ রাতেও পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে বর্ষার মুখভর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষভাবে রয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টির দাপট থাকবে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আজ রাতের বাইরে বের হলে অবশ্যই আবহাওয়ার দিকে নজর রাখুন এবং বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সময় নিরাপদ স্থানে থাকুন। আজকের আবহাওয়ার আপডেট এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনার জেলার নাম। আর এমনই নিয়মিত আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আবার দেখা হবে নতুন আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।